ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা, কারণ যে ব্যবসা করে খাবে তারপরে তো বাঁচবে। যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে। এই জন্য মুশরিকরা সব চাইতে বেশি ভয় পায়। চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব, আর হাতে হাতে দাদা মুরব্বি কব্বরে যাবে। এখনো শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই। ও মুশরিকদের অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে না, এত বড় দেশ, আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটারও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই কারণ যে ব্যবসা করে খাবে তারপরে তো বাঁচবে। যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে। এই জন্য মুশরিকরা সব চাইতে বেশি ভয় পায় জীবনকে। ওদের জীবন একটু কেটে ফেলবেন, দেখবেন ওরা পাগল হয়ে যাবে। আর আমাদের ইমান যাদের আছে 20 কোটি মুসলমানই আমাদের ইমানদার। এ মানুষগুলোর কাছে আর যাই হোক, মরণ এদের কাছে হাদিয়া। মরণের বিছানায় এই মানুষগুলো যখন আষাঢ় খেয়ে পড়বে, সূরা নাহাল 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এদেশের ইমানদার, যাদের ইমান পবিত্র, যাদের ইমান, কথা বলা লাগবে। এই যে তাজ্জিবিনা শব্দটা এদের মাঝে আছে, এ তাজ্জিবিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না। পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে। তার ভিতরে 1 নম্বরে আপনার ইমানকে। আর ইমানকে পবিত্র করার সর্বোত্তম ঔষধ শিরিক মুক্ত হওয়া লাগবে। আমাদের দেশে শিরিক ছিল না, এখন নেই। ও জাতি, শিরিক মুক্ত হওয়া লাগবে। এইটাই হচ্ছে পবিত্রতা। এটা বিশ্বাসের শিরিক। আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন। এই শিরিক থেকে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি, বিছানায় যখনই পড়ে থাকবেন মরণের ফেরেশতা আসবে, 1টা 2টা না, মালায়েকা বহু বচন, এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে শান্তির সাথে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার বিনিময় এটা। এই জন্য ওদের 120 কোটি না, 500 কোটি হলেও কোনো ভয় নেই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি একা হাজার হাজার কাফেরের সামনে আপনি ঢুকে পড়েন, ভয় লাগে না? উনি বলেন, আমি নবীজির কাছে শুনেছি ঈমান যাদের আছে এই মানুষগুলো জিন্দা, ঈমান যাদের নেই এগুলো মুর্দা। 1000 লাশ পড়ে আছে মুর্দা, আমি একটা জিন্দা মানুষ, আমি এখানে ঘুরে আসতে পারবো কিনা? কথা বলে না কেন? তা আমি যখন জিহাদের ময়দানে যাই, আমি যেহেতু ঈমান আছি, আমি জিন্দা, আমার সামনে যা দেখি কাফের, ও তো সব মুর্দা। এই জন্য অস্ত্র একটা হাতে নিয়ে, ছুরি নিয়ে যদি একটা ঘোরণ মেরে ঘুরে আসি, আমি জানি যে সব তো মুর্দাও নড়তে পারবে না। আল্লাহ পাক আমার ইমানের ভেতরে এমন কিছু সেই সময় দিয়ে দেয়, আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবিত আর সব মরে গেছে।
এই জন্য আমাদের 18 কোটি মানুষ আমাদের ইমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি, ওরা আরো ভয় পাবে। ওরা এমনি এখন ভয়ে আছে। আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনী, এখানে একটু চিকন হয়ে গেছে, সরু। ওরা চাচ্ছে যে চট্টগ্রামটা নিতে পারলে এই রাস্তাটা বন্ধ করে দিলে ওই জায়গা ওদের হয়ে যাবে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি? মেয়ে তো আপনাকে আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। আর পালানো মেয়ের আবার যৌতুক কিসের? পালিয়ে গেছে কিন্তু বিয়ে তো আমরা মানি না, কারণ মুসলমানের বিয়ে কোনো মুশরিকের সাথে জায়েজ নেই। এটা আমি বানালাম। আমার মেয়ে পালিয়ে গেছে ঠিক, কিন্তু সে তো হাসি। আপনি আপনার সাথে যে বিয়ে দেব, কি করে দেব? আপনি তো ফুল হাতা না, যেটা আমার দাদা বলে ডাকি সারে, ও কি হাফ হাতা না ফুল হাতা? আর আমরা এখানে ফুল হাতা আছে, দু একটা তো থাকবে। ওই যে ওইটা ফুল হাতা, হ্যাঁ ওইটা। হ্যাঁ, মুসলমানি দিয়েছো, ওইটাও শেষ। এতটুকু বাচ্চা মুসলমানি দিয়ে হাফাতা হয়ে গেছে, আর দাদা মুরব্বি কব্বরে যাবে এখনো। তো ওর সাথে আমাদের মেয়ে দেব কি করি? মেয়ে যখন পালিয়ে গেছে, থাক, বিয়ে যেন না হয়। আর বিয়ে না হলে যৌতুকের প্রশ্ন আসবে। সুতরাং কলকাতার যে সাংবাদিক, এই হকার ময়ূর রঞ্জন, এ যা শুরু করেছে, আমার মনে হয় ওর পেছনে কিছু দেওয়া দরকার। ওর হাতে একটা হ্যারিকেন আর পেছনে জিনিস দিয়ে বলে থাক। পাগল হয়ে গেছে না? ও কি জানছে যে দেশে কিছু নেই, কিন্তু ইমান আছে? ওর মতো কি আমরা মুশরিক? চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব। আর হাতে প্রাণ প্রিয় পাবনাবাসী, এই একটাই মাত্র জেলা বাংলাদেশে আছে, এদের কোনো ভাবনা নেই। ভাবনা না থাকলে হবে? ভাবনা থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে এমনি এমনি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, অনর্থক, কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই? ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল্লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা জানিয়েছেন, এই আকাশ আর জমিনে যা আমি বানিয়েছি একটা অনর্থক না, এমনি এমনি কিছু বানায়নি। প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো কারণ আছে। শুধু কাফেররাই ধারণা করে যে কোনো উদ্দেশ্য না, এমনি বানিয়েছে না। এ 15.5 বছরে যারা ছিল, তারা যেমন এমনি ছিল। কিভাবে? কোনো কারণে না, এমনি। আপনি দেখেছেন না? নির্বাচিত হয়েছি এই ঘোষণা দিত তারা, যে নির্বাচিত হয়েছি, মিছিলও বের করত। অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তাই আপনি নির্বাচিত হইলেন কি করে? এই জন্যে পেপারে, পত্রিকায় বা হ্যান্ডবিলে যদি কারো নাম 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচিত বলে দাবি করেন, এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার মনে হয় এটা বলা ঠিক না, এটা জায়েজও না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লেখা যায়। যেহেতু আপনি চুরি করেছিলেন, এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত, এতটুকু পারেন। যে কোনো একটা জিনিস তো ডাকাতি করেছিলেন, হয় ভোট ডাকাতি করেছেন, না জনগণের সম্পদ ডাকাতি করেছেন, কথা বলেন না কেন? এই জন্যে এই সমস্ত বিষয়গুলোর সামনে যারা, বিশেষ করে 8 থেকে 24 এই কয়েকটা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে বলে দাবি করেন, যা ছিল যেহেতু সবই অবৈধ, সুতরাং আপনিও অবৈধ। আমরা সামনে এরকম কোনো মানুষের নাম পেলে, পত্রিকায় যদি আসে, হ্যান্ডবিলে আসে, আপনি ভালো করে পোস্টারে লিখে দেবেন যে সাবেক অবৈধ চোর, চোরও অবৈধ।
চুরিও করবে জায়েজ পন্থায়, সেভাবেও করেনি। সুতরাং আল্লাহ আমাদেরকে কিন্তু এমনি এমনি আন্দাজে অনর্থক বানায়নি। ভাবনা ছাড়া ভাবনার মানুষ চলতে পারবে? আর ভাবনা চিন্তা ভাবনা করে চলা লাগবে সামনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটার নাম ইবাদত। তার নাম কি? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য যেহেতু বানিয়েছেন, আমরা আল্লাহর বান্দা হয়ে ইবাদত করব এই নিয়তে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ সব শুনেই ফেলেছেন, বড় ভাইয়ের পরে আমার কথা চলবে। আপনারা ওয়াজ যেহেতু শুনে ফেলেছেন, আমরা কোরআনে কারিম থেকে তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমরা তাফসীর আকারে সূরা হুদ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 9। এই এরা কথা বলে কেন? কি আশ্চর্য! আপনি একটু পিছিয়ে বসেন তো ভাই। হয়েছে? ঠিক আছে। এই কলে যেন আর কারণ ডিস্টার্ব না হয়, আপনি একটু পিছিয়ে বসেন, একটু পিছিয়ে বসেন। না ঠিক আছে, দূরে তো, ঠিক আছে, সুস্থ মানুষ যান, দোয়া করে। আপনারা জানেন উনি অ্যাক্সিডেন্ট করেছিল কিছুদিন আগে, এখনো স্বাভাবিক হতে পারেনি, অসুস্থ। তারপরও আপনাদের এখানে প্রায় 2 ঘন্টা মতো যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন। আমরাও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার। সেরকম হয়ে গেছে, আজকে 4টা চলছে আর একটা আছে। এটা শুধু পাবনা জেলায় মনে হয় এই নিয়ম আছে, বাংলাদেশে আর সাতক্ষীরায় আছে। তাছাড়া বাংলাদেশে আর কোনো জেলায় আমি পাইনি যে সারা রাত এসব করা লাগবে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, ওনার চাইতে বড় বক্তা নাকি আমরা? বলেন। ওনারা কথা বলতেন সর্বোচ্চ রাত 9টা 9:30 শেষ হয়ে যেত। আর আমাদের মানে 11টা 12টা না হলে নাকি ওয়াজই ছাঁটে না। এই নিয়মটা পাল্টাতে হবে। আগামী থেকে আপনারা মাহফিল আমি তো কমিয়ে দেব, সামনে এত মাহফিল আর নেব না, কমিয়ে দেব। এক এক জেলায় হয়তো সর্বোচ্চ 2টা 3টা করে দেওয়া লাগবে। সারা বাংলাদেশ যেহেতু যাওয়া লাগে, আর আমাকেও বেঁচে থাকা লাগবে, পরিবারের সময় দেওয়া লাগবে। 3টা বছর তো পরিবারে সময় দিতে পারিনি, ভেতরে ছিলাম। এই জন্যে সামনে থেকে একটু লিমিট করে নেওয়া লাগবে, শরীরও পারছে না। আল্লাহ আজকে যখন নিয়ে এসেছেন এই সাথিয়ার ময়দানে, এটা শহীদ মতিয়ার রহমান নিজামীর এলাকা, ওনার বাড়ি এখানে না? আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। আমি 21 তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে সামনে পাবনা দারুল আমান ট্রাস্ট শহীদ মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহে, ওনার ওখানে যাব। আপনাদেরকে দাওয়াত দিতে বলেছে, আমরা দিয়ে গেলাম। যদি এত দূর থেকে যেতে পারে, ওখানে দেখবেন এশার নামাজ পরেই তুলে দেবে। রাত 7টায় বাজতে যদি নামাজ শুরু হয়, 7:30টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবে। 8টা 9টায় মাহফিল শেষ। ওরা বলে যে নাকি যে সারা দেশের মানুষের স্লোগান যে মানুষ আসে না। মানুষ আসবে না মানে? পাবনা দারুল আমান ট্রাস্টের চাইতে আপনার মাহফিল বড় নাকি? সেখানে মানুষ যায় কি করে? আমরা নিয়মই বানিয়ে ফেলেছি এইটা। যেন আগামী থেকে এই নিয়মটা পাল্টাবেন। কত মানুষ এখন ফজরের নামাজ পড়বে না জানেন? অনেকে এশার নামাজও পড়েনি, নিয়ত করে আসে যে ফজরও পড়বো। ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগছে। আরে ভাই, ওয়াজ যে করবো কি দিয়ে করবো? যেটা দিয়ে ওয়াজ করবো ওইটাই যদি না হয়, তো আপনি ওয়াজ শুনেই করবেন কি? এই জন্য অন্তত ফজরের নামাজ যেন আমি সহ কারো কামাই না হয়। কি কথা বলে না কেন? এই নিয়ত করা যাবে না। আজকে যদি আপনি টের নাও পান, তাও নামাজ জামাতে পড়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সুস্থ থাকতে যারা আল্লাহর ইবাদত করে, এ মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, নবীজি জানিয়েছেন অসুস্থ যদি কেউ হয়ে যায়, সুস্থ থাকতে যে ইবাদতের ধারাবাহিকতা ছিল, অসুস্থ হয়ে গেলে ওটা চলতেই থাকে। আমি এখন সুস্থ অবস্থায় যদি 1000 বার আল্লাহর নাম উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, অসুস্থ হয়ে আর পড়তে পারলাম না, যতদিন বিছানায় পড়ে থাকবো, যদি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অসুস্থ থাকি, যেহেতু আমি কন্টিনিউ করতাম, এই সারা জীবন এখন আমার এই ইবাদতটা চালু থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এরকম কিছু কিছু কাজ আমাদের করা দরকার, যেন জারি থাকে নাকি? বলেন।
তাহলে আমাদেরকে আল্লাহ যেহেতু ইবাদতের জন্য তৈরি করেছেন, তার উদ্দেশ্য এটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, এরা কি মানুষ না কলেরা? কি কথা বলেন কেন? কলেরাই হবে। এই যে এই জায়গাটা ফাঁকা, এখানে কিছু মানুষ বসা যায় না? দেন এখানে কয়েকটা তুলে দেন। 15 মিনিট কথা বলবো, তার মধ্যে 10 মিনিট যদি ডিস্টার্বই করে। এই বসেন, তাড়াতাড়ি বসেন। সুবহানাল্লাহ, রিভাব দেন, রিভাব দেন। আওয়াজ কানে লাগবে, কানে আওয়াজ লাগবে না তো কিন্তু গলা বসে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী, আমাদেরকে আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদতটা আগে আমাদের জানা লাগবে যে ইবাদতটা কি। কোরআনে কারিমে আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত যদি আমরা করতে রাজি থাকি, তাহলে আমাদেরকে জানিয়েছেন যে আগে কয়েকটা কাজ করে নাও, তারপরে ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, তাহলে তোমাদেরকে কয়েকটা কথা আগে জানিয়ে নেই। এই বসেন, বসেন, খালি ডিস্টার্ব করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আছে, ঈমানদারেরা আগে হালাল খাও। কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাবে ওই রিজিক যেটা পবিত্র, স্বাস্থ্যসম্মত এবং রুচিশীল। শুধু খাবার হলেই, হালাল হলেই খাওয়া যাবে না। খাবার এবং হালাল এইটা হলেই সব জিনিস খাওয়া যায় না, ওটা রুচিশীল, স্বাস্থ্যসম্মত। কথা বলেন না কেন? এ পৃথিবী অনেক কিছু হালাল আছে আমাদের জন্যে, কিন্তু আমরা খাই না। কি? এই যে নাক দিয়ে যেটা আসে, এটা কিন্তু হালাল। কি এটা হালাল না? আপনি কথা বলছেন না কোন কারণে? এটা হালাল না? এটা আলেম না মনে হয়। এই বলেন নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। এটা হালাল কিনা বলেন? কেউ যদি এখন পিরিজে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবেন? কেন? এটা রুচিতে নেয় না। কথা বলেছেন? এই জন্য হালাল হলেই খাওয়া যাবে না, এটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। এটা আল্লাহ আগে জানিয়েছেন যে ইবাদত করতে যদি তোমরা রাজি থাকো, তাহলে তোমাদেরকে বলছি কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় পরে আগে হালাল রুজির ব্যবস্থা করো। অনেক মানুষ এদেশে আমরা দেখতে পাচ্ছি সারা জীবন হারাম ইনকাম করে করে পাহাড় জমায়, শেষ বয়সে একবার হজ করে উনি আল্লাহর ওলি হয়ে এখন শুকরিয়া আদায় করছে না। আপনি আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। এই হালাল খাবারের ব্যবস্থা আমরা তৈরি করতে পারি না, হারাম ইনকামে ছেয়ে গেছে। শেষ বয়সে যে শুকরিয়া আদায় করবেন হজ করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, মসজিদের সভাপতি ক্যাশিয়ার হওয়ার মাধ্যমে হবে না। কি করে ছাতা করতে আসলাম এত রাত্রে? কি আর কি মারছে আপনার সাথে?
ভলান্টিয়ার লাগবে না, ওর কানের নিচে দুইটা চড় দিন, ভলান্টিয়ার লাগবে না। আর কি করার জন্য এসেছে? আপনারা জায়গা আরো বড় করতে পারতেন, মানুষ যেহেতু আসে জানেন, মানুষ এখন কোনো বাধা নেই। এই আমি কিন্তু একেবারে মানে নরম ভাষায় বলছি, যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, কথা বললে আপনার কিন্তু খবর আছে। একটা জিনিস বোঝাতে হলে একটু একটু বসিয়ে নেওয়া লাগবে না? আমি একটা জায়গায় তো যাবো নাকি, কথা বলেন কোন করেন, এদিকে দেখেন তো কেউ কথা বলছে কিনা, এদের কষ্ট হচ্ছে না, এরা দাঁড়িয়ে আছে না? আবার কথা বলে, যেটা কথা বলো কানের নিচে একটা চট দেন না কেন, দেন চট দেন। পাবনাবাসী, আমি যেটা বোঝাতে চাই, এ পর্যন্ত এসে আজ বাংলাদেশে এই 53 বছর আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ইনকামের এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই থিওরি নিয়ে ঘুষ সুদ যত রকমের আছে সব উনি খাচ্ছে। শেষ বয়সে এসে একবার হজ করে উনি মনে করছে আমার আর কোনো অসুবিধা নেই। না, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যদি ইবাদত করতে ইন দিয়েছেন, শর্ত লাগিয়েছেন, যদি ইবাদত করতে আপনি রাজি থাকেন, আপনাকে আল্লাহ জানিয়েছেন আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। সেই পরিবেশ কি বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? বলেন। এই জন্য তো দিন কায়েম করা দরকার। এটা নিয়ে যদি আমরা সবাই আজ একমত হয়ে যেতাম যে দিন কায়েম না করলে হালাল রুজি উপার্জন করা সম্ভব না। কারণ যতদিন এদেশে দিন কায়েম হবে না, ততদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। আর যাকাত যতদিন এদেশে রাষ্ট্রে না আসবে, আল্লাহর কসম এদেশে যেই বাস করবে, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, ও সুদখোর। আপনি কি মনে করছেন এই টুপিটা দেখতে অনেক সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি সুদ দিয়ে টানা, আমি সুদ খাই না, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। কথা বলে না কেন? এদেশের যে সিস্টেম, আপনি অর্থনৈতিকভাবে যদি সত্যি যাকাত এদেশের সরকারিভাবে কায়েম করতে না পারেন, এই জন্য নামাজের কথা আল্লাহ যেখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। তো এইটা কি ওয়াজ করে কায়েম করা যায়? কি লাগে? ক্ষমতা লাগে। কি লাগে? এই ক্ষমতা। এই জন্যই তো ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, যেন যাকাত সরকারিভাবে কায়েম করতে পারে। আর এটা ওখানে কায়েম হয়ে গেলে দেশের প্রত্যেকটা মানুষ তখন হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে। আর এইটাই আমরা চাই। আমরা যারা সত্যিই ইসলাম মেনে চলি, আল্লাহর কসম এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ওদের মনের কথা, ওদের জ্ঞানের কথা এইটাই, কোনো দিন তারা এটা চায় না যে আমরা ক্ষমতায় বসে থাকবো না। আমরা ক্ষমতাকে আল্লাহর আখিরাতে জান্নাতের একটা মাধ্যম বানিয়েছি, কারণ আমরা হালালকে হালাল, হারামকে হারাম, এটা প্রমাণ করতে হলে ক্ষমতা লাগবে। কারণ এমন এমন জায়গা আছে সেখানে ওয়াজে হয় না, সেখানে কোরআন শরীফ হাদিস শরীফের আইনগুলো বাস্তবে প্রয়োগ করা লাগে। নবীজিকে এজন্য যেদিন তিনি হিজরত করবেন সেদিন শিখিয়েছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, হে নবী এই দোয়া আমার কাছে করেন, আল্লাহ তুমি এই ঘর থেকে বের করে দিলে নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। আর যেখানে তুমি পৌঁছিয়ে দেবে ওখানে তুমি নিরাপদে আমাকে নিয়ে যেও, শুধু নিয়ে যেয়ে বসিয়ে রেখো না, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে আমাকে দিও, সুলতানান নাসীরা এমন একটা ক্ষমতা যার ভেতরে তোমার সাহায্য থাকে। এ দোয়া শেখাচ্ছেন কে? কবুল করবেন কে? আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি যে এইভাবে এইভাবে দরখাস্ত লেখেন, তার মানে আমি বলে বলে দিলাম যে এইভাবে লেখেন, ওটা আমি যদি বলে দেই আমি গ্রহণ করব না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে আমার কাছে দোয়া করেন,
নবীজি দোয়া করেছিলেন তিনটা, তার তিনটা দোয়ায় আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ দোয়াগুলো শিখিয়েছে কে? আরো জোরে বলেন। সূরা বানী ইসরাইল ৮০ নাম্বার আয়াতে আছে, তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর, ৩ নাম্বার দোয়া কবুল হয়েছে ৬ মাস পর। এই এদিকে খেয়াল করেন না, এই মানুষ নাকি আপনি কোন দিকে তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ, রাত ১২টা পার হয়ে গেছে, এদিকে তাকানো যায় না? একটা জিনিস বোঝে না। দেখেন তো আলেমরা কিভাবে শুনছে, এর জ্ঞান নেই এদের। এটা না শুনলে পারত। এটা যখন এবাদত চলছে, অনেকের এখনই ধারণাও নেই আসলে এবাদত চলছে এটা। আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন এখন তাই পাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলতে পারেন না, এখনও কথা বলতে পারবেন না। যত কষ্ট হোক, মশায় কামড় দিক, তাও স্থিরভাবে থাকবেন। নবীজির প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে। জিবরাইল এসে বলেন, হে নবী, আপনি শুধু এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওটা আমার আল্লাহর কুদরত করবে। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়েছে, তিনি নিরাপদে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর। কয়দিন? উনি যে বলেছিলেন আমাকে নিরাপদে বের করে দাও, একেবারে গাড়ে সোর, যেখানে ৩.৫ ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের উঠতে। এখন তাও তো সিঁড়ি করা আছে, কোনো লতা পাতা ধরে ওঠা যায়। আর ১৫০০ বছর আগে নবীজি যখন উঠেছিলেন তখন তো এরকম সিঁড়ি করা ছিল না। আমার এই ৩.৫ ঘন্টা লাগলে তাও ৪-৫ জায়গায় আমি বসেছিলাম। চিন্তা করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরের কত ঘন্টা লেগেছে। কমপক্ষে ওই সময় ৫-৬ ঘন্টা লাগার কথা, এত উপরে। তাও এই ১৫০০ বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে কুটে ছোট করে ফেলেছে। তখন কত উপরে ছিল, এই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছিয়ে গিয়েছিল। নবীজিকে আল্লাহ ওই জায়গা থেকেও বাঁচিয়েছিলেন। কবুতরে ডিম পেড়েছে, মাকড়সা জাল বনিয়েছে, কাফেরদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে আবু বকর ওই সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন, হে নবী, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। নবীজির ঈমান ওই সময় এত পাকা, এত পোক্ত ছিল, নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কখনো না, আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন আছে। কে? আল্লাহ এই কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে বাঁচানোর যত পদ্ধতি সব আবিষ্কার করে দিয়েছি। ওই যে মাকড়সার জাল, কবুতরের ডিম পাড়া, ভেতরে যে সাপের কামড় থেকে আমার আল্লাহ মুক্ত করে এই থুথুর মাধ্যমে, থুথু মোবারকের মাধ্যমে বাঁচিয়ে দেওয়া, ৩ দিনের ভেতরে আমার আল্লাহ এটা করেছিলেন। উনি যে বললেন, আল্লাহ আমাকে বের করে দেন নিরাপদে, রাস্তায় যেন জানিয়ে যাবেন নিরাপদে। যদিও বিপদ এসেছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই দোয়ার কারণে। ৩ নাম্বার দোয়া কবুল হয়েছিল ৬ মাস পর। কত? ওখানে যে তিনি দল তৈরি করেছিলেন, নিজের যা ছিল, এখান থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশ বাঁচিয়েছেন মদিনাকে। বহির্শত্রু থেকে আমরা সবাই মদিনাকে বাঁচাতে চাই, এই জন্য আমরা সবাই এক। হয়তো ধর্ম আমাদের আলাদা আলাদা, কিন্তু দেশ আমাদের সবার। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে, দলীয় মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের জন্য এখন সবাই এক। আগ্রাসন যেটা চলছে ভারতের, এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। প্রশ্ন আসতে পারে, ওদের ১২০ কোটির উপরে মানুষ আর আমাদের শুধু ১৮ কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ঈমান। এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, তারা সবচাইতে বেশি, তাদের কাছে
সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে। শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে, না এত বড় দেশ, আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটারও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই কারণে যে ব্যবসা করে খাবে তারপরে তো বাঁচবে। যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে। এই জন্য মুশরিকরা সব চাইতে বেশি ভয় পায় জীবনকে। ওদের জীবন একটু কেটে ফেলবেন, দেখবেন ওরা পাগল হয়ে যাবে। আর আমাদের ইমান যাদের আছে 20 কোটি মুসলমানই আমাদের ইমানদার। এ মানুষগুলোর কাছে আর যাই হোক, মরণ এদের কাছে হাদিয়া। মরণের বিছানায় এই মানুষগুলো যখন আষাঢ় খেয়ে পড়বে, সূরা নাহাল 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এদেশের ইমানদার, যাদের ইমান পবিত্র, যাদের ইমান, কথা বলা লাগবে। এই যে তাজ্জিবিনা শব্দটা এদের মাঝে আছে, এ তাজ্জিবিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না। পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে। তার ভিতরে 1 নম্বরে আপনার ইমানকে। আর ইমানকে পবিত্র করার সর্বোত্তম ঔষধ শিরিক মুক্ত হওয়া লাগবে। আমাদের দেশে শিরিক ছিল না, এখন নেই। ও জাতি, শিরিক মুক্ত হওয়া লাগবে। এইটাই হচ্ছে পবিত্রতা। এটা বিশ্বাসের শিরিক। আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন। এই শিরিক থেকে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি, বিছানায় যখনই পড়ে থাকবেন, মরণের ফেরেশতা আসবে, 1টা 2টা না, মালায়েকা বহু বচন, এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে শান্তির সাথে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার বিনিময় এটা। এই জন্য ওদের 120 কোটি না, 500 কোটি হলেও কোনো ভয় নেই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি একা হাজার হাজার কাফেরের সামনে আপনি ঢুকে পড়েন, ভয় লাগে না? উনি বলেন, আমি নবীজির কাছে শুনেছি, ঈমান যাদের আছে এই মানুষগুলো জিন্দা, ঈমান যাদের নেই এগুলো মুর্দা। 1000 লাশ পড়ে আছে মুর্দা, আমি একটা জিন্দা মানুষ, আমি এখানে ঘুরে আসতে পারবো কিনা? কথা বলে না কেন? তা আমি যখন জিহাদের ময়দানে যাই, আমি যেহেতু ঈমান আছি, আমি জিন্দা, আমার সামনে যা দেখি কাফের, ও তো সব মুর্দা। এই জন্য অস্ত্র একটা হাতে নিয়ে, ছড়ি নিয়ে যদি একটা ঘোরণ মাইরে ঘুরে আসি, আমি জানি যে সব তো মুর্দাও নড়তে পারবে না। আল্লাহ পাক আমার ইমানের ভেতরে এমন কিছু সেই সময় দিয়ে দেয়, আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবিত, আর সব মরে গেছে। এই জন্য আমাদের 18 কোটি মানুষ, আমাদের ইমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি, ওরা আরো ভয় পাবে। ওরা এমনি এখন ভয়ে আছে।
আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনী, এখানে একটু চিকন হয়ে গেছে, সরু। ওরা চাচ্ছে যে চট্টগ্রামটা নিতে পারলে এই রাস্তাটা বন্ধ করে দিলে ওই জায়গা ওদের হয়ে যাবে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি? মেয়ে তো আপনাকে আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। আর পালানো মেয়ের আবার যৌতুক কিসের? পালিয়ে গেছে কিন্তু বিয়ে তো আমরা মানি না, কারণ মুসলমানের বিয়ে কোনো মুশরিকের সাথে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এরপরে আছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। মুশরিক পুরুষকে অতক্ষণ পর্যন্ত বিয়ে করা মুসলিম নারীর জন্য জায়েজ নেই যতক্ষণ ওই লোকটা মুসলমান না হবে। আমার মেয়ে পালিয়ে গেছে ঠিক, কিন্তু সে তো হাসি। আপনি আপনার সাথে যে বিয়ে দেব, কি করে দেব? আপনি তো ফুল হাতা না, যেটা আমার দাদা দাদা বলে ডাকি সারে, ওকে হাফ হাতা না ফুল হাতা। আর আমরা এখানে ফুল হাতা আছে, 2-1টা তো থাকবে। ওই যে ওইটা ফুল হাতা, হ্যাঁ ওইটা, হ্যাঁ মুসলমানি দিয়েছো, ওইটাও শেষ। এতটুকু বাচ্চা মুসলমানি দিয়ে হাফাতা হয়ে গেছে, আর দাদা মুরব্বী কব্বরে যাবে এখনো। তো ওর সাথে আমাদের মেয়ে দেব কি করি? মেয়ে যখন পালিয়ে গেছে, থাক, বিয়ে যেন না হয়। আর বিয়ে না হলে যৌতুকের প্রশ্ন আসবে। সুতরাং কলকাতার যে সাংবাদিক, এই হকার ময়ূর রঞ্জন, এ যা শুরু করেছে, আমার মনে হয় ওর পেছনে কিছু দেওয়া দরকার। ওর হাতে একটা হ্যারিকেন আর পেছনে জিনিস দিয়ে বল থাক। পাগল হয়ে গেছে না? ও কি জানছে যে দেশে কিছু নেই, কিন্তু ঈমান আছে? ওর মতো কি আমরা মুশরিক? চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব। আর হাতে সাংবাদিক নামে কলঙ্ক একটা, ওরে হকার দিয়ে ভালো হইতো। হকারেরও একটা সম্মান আছে। কি করে লাফাই দেখেছেন? আমরা যেটা বোঝাতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, এদেশে যদি একটা মুসলমানও বেঁচে থাকে 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। কারণ 1 ইঞ্চি জায়গা আমার মায়ের চাইতে দামি আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেমন 3-4টা গোত্রকে এক জায়গায়, 3টা আর উনি মিলে 4টা, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা মুশরিক, আর নিজে আউস, খাজরাজ, বনু কাইনুকা, এ সমস্ত গোত্রের সাথে নবীজি মিলে মদিনাকে আগে রক্ষা করার জন্য জোট করেছিলেন। আজও বাংলাদেশে অলরেডি এটা হয়ে গেছে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। আরো শয়তানরা এখন নেইও। ওই 14 দল বাদ দিয়ে বাকি দেশে যা আছে সবাই এখন ঐক্যবদ্ধ। আমরা সবাই এই দেশকে আগে বাঁচাতে চাই। দেশকে যখন বাঁচিয়ে ফেলবেন, তখন আল্লাহর বিধান এখানে কায়েম হবে। নবীজি যেমন বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমরাও বলতে পারবো এই আমার দেশ শ্রেষ্ঠ দেশ। যেটা দিয়ে বলা যায় তার নাম কি? আরো জোরে বলেন। এজন্য কোরআনে কারিমের বিধান কায়েম হওয়ার আগ পর্যন্ত এদেশের সুদ থেকে মুক্ত হওয়া 100% সম্ভব না। ঘুষ থেকে আপনি বাঁচতে 100% পারবেন না। কত মানুষ এজন্য দেখি হারামি খারাপি কাজ করে করে শেষ বয়সে এসে বলে আমি ভালো হয়ে গেলাম। আপনাকে আল্লাহ ভালো হতে দেবে না। এজন্য এক্ষুনি খারাপ কাজ ছাড়া লাগবে, এক্ষুনি। যে যেখানে আছেন, রেকর্ডের এই শুনতে পাচ্ছেন, এই ভিডিও দেখতে পাচ্ছেন লাইভে, এক্ষুনি। কখন? আরো জোরে বলেন। এক্ষুনি। আপনি আগে হারাম কাজ ছাড়েন, আগে অবৈধ ইনকাম বন্ধ করেন। আরে ভাই, অবৈধ ইনকাম করলে পরিণতি কি হয় আপনি আগস্টের 5 তারিখে দেখতে পারলেন না? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদ ধ্বংস করি,
আর ব্যবসাকে, সাদাকাকে আমি আল্লাহ জাকাতকে বৃদ্ধি করি। আল্লাহ যে ধ্বংস করে অবৈধ ইনকাম আপনি কিন্তু দেখেছেন। এই সালমান এফ রহমানের দরবেশের কত টাকা কি হয়েছে, এখন মাটিতে শুয়ে থাকা লাগছে। কথা বলেন না কেন? 8 কোটি 10 কোটি 15 কোটি এত টাকা দামের গাড়ি আমি ঢাকায় পড়ে থাকতে দেখেছি। কেউ পরিচয় দিয়ে বলবে যে আমার সে সাহস নেই। 15 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে, আপনি বলেন কি অবস্থা তার? কি হয়েছে টাকা? বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন, একটাও টিকাতে পারলেন না। যেন আমরা যেন আর সামনে পাগলামি না করি। কার জন্য কি করবেন? দুনিয়ার জীবন তো একটা ধোঁকা। আল্লাহর কসম, আল্লাহ বারবার এটা আমাদেরকে সতর্ক করছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কি বলেন বলেন? আমার স্ত্রী আমার জন্য ধোঁকা। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, কিন্তু আমার ওর ভালোবাসা আমার প্রতি এই জন্যে যে আমি আখেরাত ওকে ভালোবেসে তৈরি করে নিতে চাই। আমার সন্তানাদের আমি ভালোবাসি, কিন্তু এই জন্যে বাসি যে এদের দ্বারা আমার আখেরাত যেন আমি তৈরি করে নিতে পারি। আমার মা বাবাকে আমি ভালোবাসি, কিন্তু মা বাবার ভালোবাসা আমার এই জন্যে যেন এদের ভালোবাসার মাধ্যমে আমার আখেরাত তৈরি হয়। এখন যদি দেখি যে এরাই আমার আখেরাতের পথের কাঁটা, তে ওই রকম মা বাবাকে আমি মানি না, ওরকম স্ত্রীকে আমি মানি না। এ কথা বলছেন এখন? আপনার যত ভালোবাসার লোক হোক, আল্লাহ গুরুর বলেছে এমনি না। আজকে যদি আপনি মারা যান, আর আমরা যদি বলি যে আপনার স্বামী মারা গেছে, আপনি যে খাটের উপরে থাকেন নিচে তার কবর দিয়ে দেব, আপনার কেমন লাগবে? ও বলবে দরকার নেই, আগে গোরস্থানে নিয়ে যান। এখনই যদি এই কথা বলে, এখানে যারাই আমরা বসে আছি 100 বছর পরে এখানে আর কেউ থাকবেন? সবাই আমরা মাটির নিচে। 100 বছর পরে যে মুরব্বী বসে আছে, এই কালো মুরব্বী, উনি যদি 100 বছর পরে এই জায়গায় আসে, এ গ্রামে এসে যদি বলে এই 2 তলা বাড়ি আমার, ওই সময় এখানে যারা বাস করবে আল্লাহর কসম ওনারে ঢুকতে দেবে না। আমি নিজেই তো আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। সত্যি বলছি, আমার আর জানা নেই। এখন নমাজ আলীর বাবা সর্বোচ্চ 70 বছর আগে শুনলাম মারা গেছে। আমার দাদার দাদা, আমার দাদা মারা গেছে, আজ আমি জেলে থাকতে 1.5 বছর হয়ে গেল। আর ওনার দাদা মরেছে ওনার আরো 70 বছর আগে। আমার মাঝখানে আমার একটা পুরুষ গেছে, নমাজ আলী। বলেন তো, এই 3 পুরুষের পরে যিনি নমাজ আলীর বাবা, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার, এই 2 তলা বাড়ি আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আপনি নমাজ আলীর বাপের পরিচয় দিচ্ছেন, ছবি আছে। যদি বলে যে আমি নিজেই ছবি, তো ওর ছবিও আমার কাছে নেই। মাত্র 100 বছরের ব্যবধানে যদি এই অবস্থা হয়, আমার কুষ্টিয়ায় আমার যে বাড়ি আছে, আমার 3 পুরুষ পরে, আমার মেয়ের মেয়ের মেয়ে ওখানে হয়তো বসবাস করবে, কিন্তু আমরা আর থাকবো না। যদি আল্লাহ 100 বছর পরে আমার আবার জীবিত করে দেয়, 100 বছর পরে যদি কুষ্টিয়ার ওই বাড়িতে যে বলি এইটা আমি বানিয়েছিলাম বহু কষ্ট করে, ওই বাড়িতে আল্লাহর কসম আমার আর উঠতে দেবে না। এইটাই দুনিয়া, এইটাই দুনিয়া। অথচ এই দুনিয়ার জন্য আজ স্ত্রী সন্তান মা বাবার মুখে হাসি ফোটাতে, এদেরকে একটু আরামে রাখতে, শান্তিতে রাখতে আমরা আজ হালাল হারাম দেখি না। বাবা শাহজালাল সব হালাল। আল্লাহর কসম করে বলছি, আপনি এদের কারণে ধরা খাবেন, কিন্তু ওরা আপনার একটা পাপের বোঝা বহন করতে রাজি হবে না। হ্যাঁ, আপনার হারাম ইনকাম ওরা খেতে রাজি আছে, আপনার হারাম টাকা দিয়ে ওরা আনন্দ করতে রাজি আছে, কিন্তু ওই মানুষগুলো একটাও আপনার যে হারাম ইনকামের গোনা একটা পাপও নিতে রাজি না। তাহলে কার জন্য আমি সহ প্রত্যেকে পাগলামি করছি বলেন? এই পাগলামিটা এখনই বন্ধ করা লাগবে। এই জন্য আগে হালাল রুজি আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, যতটুকুই হোক যেন হালাল হয়।
এরপরে আমার শুকরিয়া আদায় যতটুকু, এই জন্য আয়াতের প্রথম কথা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আগে হালাল খাবারের ব্যবস্থা করো পৃথিবীর ইমানদারেরা, এরপরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ পাক শুধু আমার ইমানদারকে না, রসুলদেরকে, যত রসুল দুনিয়ায় পাঠিয়েছিলেন, রসুল না রসুল, যত রসুল পাঠিয়েছেন বহু বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি মা ওয়া'মালু সালিহা। হে রসুলেরা, আল্লাহ বলেন হে রসুলেরা, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি পবিত্র খাবার, ওয়া'মালু আর আমল করো, সালিহা ভালো কাজ। আগে কি আমলের কথা না আগে খাবারের কথা? এজন্য খাবারের ব্যবস্থা আগে আমরা যাই করছি না কেন? যারা মাঠে ঘাটে চাষাবাদ করেন, যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, এটা যেন হালাল হয়। হালাল কর্মজীবন তৈরি না করে এই পরিবেশ যদি কায়েম না হয়, আবারও সামনের সময় আসতেছে মসজিদের ইমামরা আবারও কিন্তু সঠিক কথা বলতে পারবে না। কারণ এই দেশের 100টার 95টা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এখন এরকম মানুষ যারা সারা জীবন সৌদার ঘোষের সাথে জড়িত ছিল। আমি কি বেশি বলে ফেললাম? না, 100টার সে গোরস্থানের সভাপতি বলেন, মসজিদের, মাদ্রাসার, খানকার, ঈদগার, 100টার 95টা তো হবে যারা পেছনের জীবনের সুদ, ঘুষ, হারামি, খারামির সাথে জড়িত। এখন হয়তো শেষ বয়সে এসে হজ করে জুব্বা গায়ে দিয়ে উনি বিশাল হাজি হয়ে গেছে। এখন আপনি যখন এই হালাল কথা বলবেন, ওই মানুষগুলো তো আগে লাগবে। হুজুর আপনি আমারে দেখে বলছেন, আরে ভাই আপনারে দেখে বলছি না, আল্লাহ সিরিয়াল দিয়েছে তাই। এই জন্য হালাল খাবার আমরা আগে তৈরি করি। আপনি যার জন্য এই পাহাড় তৈরি করে রাখছেন সম্পদের, এরা কিন্তু একটাও কাজে আসবে না। যে উদাহরণ দিলাম আগে, আমি নিজে যেন এটা মেনে চলতে পারি, আর যারা এসেছি প্রত্যেকে যেন দুনিয়ার এই জীবনটা বুঝতে পারি। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। রাব্বুল আলামিন বলেন বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে গেছে। ও যতক্ষণ কবরে না যাবে ততক্ষণ ওর হুঁশ ফিরবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের এই হুঁশ যেন ফেরে। এখন থেকে যা খাবেন হালাল, যা খাবেন আরো জোরে বলেন, খাবার অল্প হোক, আগে হালাল খাবার তৈরি করা লাগবে। 2 নম্বরে অশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ডাকাডাকি আল্লাহকে কম হোক, আল্লাহ মাইন্ড করবে না। আল্লাহ আপনাকে কম আপনি ডাকেন আল্লাহকে, ডাক আপনাকে বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে ডাকেন, কিন্তু আপনার খাবারটা আগে ঠিক করেন। তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জনের জন্য যে চেষ্টা করা হয়, এইটাও ফরজ। এগুলো আমরা অনেকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই, মনে করে দুনিয়া কিসের দুনিয়া, এগুলোই হচ্ছে আখেরাতের কাজ। দুনিয়া যা করবেন এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাকে সহ প্রত্যেককে মেনে চলার তৌফিক দাও। আমরা সূরা হুদ 9 নম্বর আয়াত পড়েছিলাম। এখানে আল্লাহ পাক আমাদেরকে সহজ ভাষায় শিক্ষা দিতে চেয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। ওয়ালা ইন আযাকনা, আমি যদি ইনসান মানুষদেরকে মিন্না রাহমাতান, আমার পক্ষ থেকে কোনো দয়া মায়া রহমত এগুলো দেই, এই মানুষগুলো এগুলোর মজা চাকলে বেশ আনন্দিত হয়ে যায়। সুম্মা নাযা'নাহা মিনহু, কিছুদিন আমি আরামে শান্তিতে রাখার পরে যদি একটু পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেয়, তখনই মানুষ হতাশ হয়ে পড়ে। এই স্বভাবটা প্রত্যেকের ভেতরে আছে। কে বলছে? বলেন বলেন। এই জন্য আনন্দ পেলে, কোনো নিয়ামত পেলে মানুষ নিজেকে কৃপণ বানিয়ে ফেলে, আর কোনো বিপদ আপদ মুসিবত আসলে মানুষ হতাশ হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন এই গুণটা সবার ভেতরে আছে, কিন্তু তাদের ভেতরে নেই যারা মুমিন। যারা
আমরা যেহেতু মুমিন দাবি করছি, এই গুণগুলো থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। দুনিয়ার ময়দানে হাত চলতে ফিরতে গিয়ে কিছু কিছু সময় আল্লাহ আপনাকে নিয়ামত দেবে, টাকা পয়সা ধন দৌলত সুস্থ রাখবে। এগুলো পেয়ে যেন আপনি এই সুস্থতা ধন দৌলত পেয়ে হারাম কাজে যাবেন না। অনেকের আগে সচ্ছলতা ছিল না, এখন সচ্ছলতা পেয়েছে, এটা পাওয়ার পরে হারাম কাজে জড়িয়ে পড়ে, হয়তো বিভিন্ন জেনার দিকে এগিয়ে যায়। এ কথা বুঝতেছেন? আল্লাহ এই জন্য জানিয়েছেন, যখন আমি তাকে 7 চাকায়, এই যে জাউকুন মানে মজা চাকা, পৃথিবীর প্রতিটি জিনিসের একটা স্বাদ, একটা মজা আছে না নেই? যে জিনিস আপনি দেখবেন, খাবেন, দেখবেন ওর থেকে একটা স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, মানুষের যে ঈমান আছে, ঈমানেরও একটা স্বাদ আছে। মান যাকা তা'মাল ঈমান, মানে রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। রব্বুল আলামিন জানিয়েছেন নবীজির মাধ্যমে, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজির চাচা বলেন, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব পেয়ে খুশি আছে। যে ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি আছে, আর যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রসুল পেয়ে খুশি আছে, এই 3টা জিনিস যদি আমাদের ভেতরে থাকে, মাস্ট বি, অবশ্যই আমরা ঈমানের যে মজা, স্বাদ, এটা পাবো। আল্লাহ আমাদেরকে স্বাদ আর ঈমানের মজা পাওয়ার তৌফিক দেন, আমিন। তাহলে নিয়ামত পেলে আমরা যেন গুনার কাজে জড়িয়ে না পড়ি, আর যখন আল্লাহ বিপদ আপদ মুসিবত দেয় সেই সময় যেন হতাশ হয়ে না পড়ি। সব কিছু স্বাভাবিক রাখবেন। যত বিপদ মুসিবত আসবে না কেন, আমি স্বাভাবিক, আমি অস্থির না, আমি চিন্তিত না, আমি দুঃখিত না, কারণ আমি ঈমান ভেতরে নিয়ে এসেছি, আমি ঈমানদার। আমি তো ওই মুশরিকদের মতো না, ইহুদিদের মতো না, খ্রিস্টানদের মতো না, আমার একটা আলাদা পরিচয় আছে। আমি ঈমানদার, আমি নামাজি, মুসল্লি। এই জন্য আমার ভেতরে হতাশা কাজ করবে না। দুনিয়া একদিকে চলে যাক, বাংলাদেশ যদি ভারত দখল করে নাও, তারপরে হতাশা আসতে যাবে না, কোনো চিন্তা নেই। দেশ ওইটাও এইটাও সবই আল্লাহর। ওটা যদি ওরা আমাদেরকে নিয়ে নেয়, তখন পুরা দেশটা পাবো। এ দেশের মতো 29টা দেশ, তখন আর ভিসা লাগবে না, পুরা দেশে আল্লাহর কালেমা ছড়াতে পারবো। কথা বলেন না কেন? আমরা জানি যে ওরা এত পাগলামি করবে না, কারণ ওরা জানে যে এখানে 18 কোটি মুসলমান বাস করে। যদি আমরা সব এক করে নেই, শেষে নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে। এমনি যে হারে মুসলমান হচ্ছে, শুধু কোরআন শরীফ তুলে দেব। সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওরে বলেছিলাম যে স্যার, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন 3 মাস, আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য বলি না। 3 মাস পরে দেখি ও লোকটা নিজেই কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। একজনে দাদারা যে ষড়যন্ত্রের জাল বুনিয়েছেন, যে জাল পাততেছেন, বন্ধ করেন, নাই তো নিজেরাই দেখবেন কখন অজান্তে মুসলমান হয়ে গেছেন। কয়জনকে ঠেকাবেন আপনি? আমি 17, 18, 19, 20 এই 4 বছর ভারতের বহু রাজ্যে ঘুরেছি, যেখানেই গেছি কম বেশি মুসলমান হয়ে গেছে। আরে ভাই, সময় তো পাচ্ছি না এখন যেতে। যখন এক হয়ে যাব, তখন তার ভিসা লাগবে না, দাদার আর বর্ডারে বাধাও দেবে না, সবই এক দেশ। এক প্রদেশে যাব, একবারে 5,000 মুসলমান হয়ে যাবে। ঠেকা এবার। আমি জানি দাদার এই পাগলামি করবে না, কিন্তু ভয় দেখালেও আমরা যেন ভয় না পাই। আমরা স্বাভাবিক, আমরা আল্লাহ আমাদেরকে এই মাঝে মাঝে নিয়ামত দেবে, মাঝে মাঝে পরীক্ষা করবে। আমরা যেন হতাশ হয়ে না পড়ি। এই কারণে আল্লাহ আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন, আমিন। আমি আজকে আর চালাতে পারছি না, তো আর একটা আছে, আজ 5টা চলছে। আমার তো আবার বেঁচে থাকা লাগবে। তারপরও আপনাদের কথা রাখতে গিয়ে আমার বাড়িতেও রাগারাগি করছে ম্যাডামে। আমার বাবা মাও আজকে খুব গরম দিয়েছে, বলছে এটাই করে বেড়াও, তোমার আর দরকার নেই আমাদের। যে বাবা আমারও হক আদায় করতে পারছি না, ম্যাডামেরও হক আদায় করতে পারছি না। ম্যাডামও আজকে খুব গরম দিয়েছে। আজকে স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে যাচ্ছে কবরস্থানের জন্য। এখন কালেকশন হয় এত রাতে। আপনারা টাকা পয়সা যারা এনেছেন, আমি আশা করছি আপনারা দিয়েছেন। দেয়নি এরা? আবার কবার মানুষ কালেকশন করে।
যারা একেবারে আর দেননি তারা দিয়ে দেবেন ভাই। আমরা চালাতে পারলাম না, এখন বাজে 12টা 40, আর 20 মিনিট আছে, ওখানে যে আবার 20 মিনিটে একটাই ওঠা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা এই বিশাল খেদমতে যারা আঞ্জাম দিল কোরআনের প্রচারে, এলাকার মানুষগুলোকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। প্রায় 1-1.5 কিলোমিটার এরা সাজিয়েছে, নিজেদের বাড়ি ঘর এরা তো সুন্দর করে সাজায় না। কোরআনে কারিমের জন্য যারা এত কষ্ট করেছে, এত বিউটিফাই করেছে, এদের জীবন তুমি বিউটিফাই করে দাও। যত মানুষ গোরস্থানে ঘুমিয়ে আছে, আল্লাহ গোরস্থানের মানুষগুলোকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি নিয়ামত দিয়ে পরীক্ষা করবা, বিপদে ফেলেও পরীক্ষা করবা। যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় যেন বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি কমিটি যারা আছে এদেরকে কবুল করো। এরা 12টা 40-45 বাজে, এত রাত পর্যন্ত যারা কোরআনের জন্য বসে আছে, আল্লাহ তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। আমার কণ্ঠ মারাত্মক ব্যথা, কথা বললে যেন ব্যথা শুরু হয়। আল্লাহ আমি তোমার কাছে মুক্তি চাই এ রোগ থেকে, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী ঘুমিয়ে আছে এই মাটিতে, আল্লাহ তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও। শহীদ মাওলানা আব্দুস সোবহান ঘুমিয়ে আছে পাবনার মাটিতে, আল্লাহ তাকেও মাফ করে দাও। 2024-এ যত মানুষ শহীদ হয়েছে এই দেশের জন্য, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে শাহাদতের মর্যাদা দাও। অসুস্থ হয়ে আছে যারা, শেফায়ে কামেলা আজেলা দাও। রব্বুল আলামিন আমাদের মনে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। সাদাকতা ইয়া রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত যশমন্ত দলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে 56তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মহিরউদ্দিন মাস্টার, জনাব আব্দুল গফুর মোল্লা, মাহফিলের প্রধান বক্তা ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মোজাম্মেল হক, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী। এই একটাই মাত্র জেলা বাংলাদেশে আছে, এদের কোনো ভাবনা নেই। ভাবনা না থাকলে হবে, ভাবনা থাকা লাগবে। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে এমনি এমনি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, অনর্থক কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা,
যালিকা যন্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা জানিয়েছেন এই আকাশ আর জমিনে যা আমি বানিয়েছি একটা অনর্থক না, এমনি এমনি কিছু বানায়নি, প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো কারণ আছে। শুধু কাফেররাই ধারণা করে যে কোনো উদ্দেশ্য না, এমনি বানিয়েছে না। এ 15.5 বছরে যারা ছিল তারা যেমন এমনি ছিল, এভাবে কোনো কারণে না, এমনি। আপনি দেখেছেন না, নির্বাচিত হয়েছি এই ঘোষণা দিত তারা, যে নির্বাচিত হয়েছি, মিছিলও বের করত। অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তাই আপনি নির্বাচিত হইলেন কি করে? এই জন্যে পেপারে, পত্রিকায় বা হ্যান্ডবিলে যদি কারো নাম 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচিত বলে দাবি করেন, এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার মনে হয় এটা বলা ঠিক না, এটা জায়েজও না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লেখা যায়। যেহেতু আপনি চুরি করেছিলেন এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত, এতটুকু পারেন। যে কোনো একটা জিনিস তো ডাকাতি করেছিলেন, হয় ভোট ডাকাতি করেছেন, না জনগণের সম্পদ ডাকাতি করেছেন, কথা বলেন না কেন? এই জন্য এই সমস্ত বিষয়গুলো সামনে যারা বিশেষ করে 8 থেকে 24